আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এইচএসসি 2023 ইংলিশ সেকেন্ড পেপারের অ্যাকর্ডিং টু শর্ট সিলেবাস। শর্ট সিলেবাস অনুযায়ী আজকের লেকচার হচ্ছে 17। আজকে হচ্ছে 17তম লেকচার। আজকের টপিক হচ্ছে পাঞ্চুয়েশন। তো আমরা পাঞ্চুয়েশন নিয়ে আজকে আলোচনা করব। আর আমরা এমনভাবে আজকে পাঞ্চুয়েশনটা শিখবো যাতে আমাদের কোনো প্রবলেম না থাকে। তো চলো আজকের হচ্ছে পাঞ্চুয়েশনের আমাদের লেকচার 17। তো চলো আমরা পাঞ্চুয়েশনটা শুরু করি। তো বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে যেগুলোর ব্যবহার হয় শুধুমাত্র সেইগুলোর ব্যবহার দেওয়া হলো। তাহলে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে যেগুলোর ব্যবহার সবচেয়ে বেশি হয় তো সেইগুলোর ব্যবহার শুধুমাত্র দেওয়া হলো। যেমন রুল নাম্বার 1, ইউজ অফ ফুল স্টপ। তো আমরা ফুল স্টপ কোথায় ব্যবহার করব? যেমন সম্পূর্ণ বিরতি বোঝাবার জন্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। আমরা জানি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো শুধুমাত্র অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে হচ্ছে ফুল স্টপ বসে সম্পূর্ণ বিরতি বোঝাবার জন্য। যেমন এক্সাম্পল হচ্ছে দ্য বয় গোস টু স্কুল। ছেলেটি স্কুলে যায়। এটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমাদের সম্পূর্ণ বিরতি বোঝাবার জন্য ফুল স্টপ ব্যবহৃত হয়েছে। এবং ওপেন দ্য ডোর এটা হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আমরা জানি ভার্ব দ্বারা শুরু হয়। ওপেন হচ্ছে একটি ভার্ব, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের বিরতি বোঝাবার জন্য ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। তাহলে ফুল স্টপ ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ফুল স্টপ। আর একটা এক্সাম্পল হচ্ছে মে ইউ লিভ লং। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে একটি অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি অপটেটিভ সেন্টেন্স মে অথবা লং দ্বারা শুরু হয় এবং বাক্যের শেষে ফুল স্টপ বসে। তাহলে অপটেটিভ সেন্টেন্সের শেষে হচ্ছে ফুল স্টপ বসেছে। তাহলে সম্পূর্ণ বিরতি বোঝাবার জন্য এই তিনটি সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। রুল নাম্বার 2 হচ্ছে ইউজ অফ কমা। ইউজ অফ কমা, যেমন সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ একাধিক আসলে। সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ একাধিক আসলে প্রত্যেকটার পরে কমা বসে এবং শেষের দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়। তাহলে যেমন নাউন যদি পরপর আসে তাহলে প্রত্যেকটা নাউনের আগে কমা বসবে, আর শেষের দুটি নাউনকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে দেব। যেমন আসাদ, হারুন, আজাদ অ্যান্ড আমজাদ আর ইন দ্য সেম স্কুল। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এই কয়েকটা। যেহেতু সাবজেক্ট তাহলে আসাদ, হারুন, আজাদ এই তিনটাকে আমরা কমা দ্বারা যুক্ত, আসাদ এবং হারুন এখানে তার মাঝে কমা দিয়েছি, আজাদ এর মাঝে কমা দিয়েছি। আর এই আজাদ এবং আমজাদকে আমরা লাস্টকার দুটি নাউনকে, আজাদ, আমজাদ এগুলো হচ্ছে প্রপার নাউন। তাহলে এই দুটি লাস্টের দুটি প্রপার নাউনকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে দিয়েছি। তাহলে এরকম যখন একই পার্টস অফ স্পিচ বারে বারে আসবে, পরপর 2 বার 3 বার আসবে, তখন আমরা কমা দ্বারা যুক্ত করব। আর লাস্টের দুটি নাউনকে অথবা যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে দেব এরকম। এবং বি নাম্বার হচ্ছে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পর কমা বসে। তাহলে কমা আরেকটি জায়গায় বসে হচ্ছে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। যেমন ডিরেক্ট স্পিচ কোনটা? যেমন এটা হচ্ছে একটি ডিরেক্ট, তাহলে ডিরেক্ট স্পিচে হচ্ছে কমা বসে হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে আমরা জানি হচ্ছে এগুলো হচ্ছে ন্যারেশনে ব্যবহৃত। যেমন ন্যারেশনের এটা হচ্ছে একটি রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এই বাক্যে রিপোর্টিং ভার্ব হচ্ছে হি সেড। তাহলে এই রিপোর্টিং ভার্বের পরে আমাদের এই যে কমা বসেছে। নাম্বার সি, অ্যাডভার্ব ক্লজ কোন সেন্টেন্সের প্রথমে থাকলে কমা বসে। অ্যাডভার্ব ক্লজ কোন সেন্টেন্সের প্রথমে থাকলে কমা বসে। যেমন অ্যাডভার্ব ক্লজ কোনগুলা? ইফ হি কামস, আই শ্যাল গো।
যখনই ইফ দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত থাকবে তখনই বাক্যের মাঝখানে একটি কমা বসবে সাবজেক্ট এবং ভার্বের পরে। আর পরবর্তী সাবজেক্ট এবং ভার্ব শুরু হওয়ার আগে একটি কমা থাকবে। যেমন যখনই মনে রাখবে যে যখনই ইফ দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত থাকবে তখনই অবশ্যই বাক্যের মাঝখানে একটি কমা বসবে। রোল নাম্বার 3, ইউজ অফ কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক কোনটা? এটা হচ্ছে কোশ্চেন মার্ক। কোন সেন্টেন্সে প্রশ্ন করা বোঝালে তার শেষে কোশ্চেন মার্ক বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক বসে। যেমন হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যে যেহেতু প্রশ্ন করা বুঝাইছে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোশ্চেন মার্ক আমরা ইউজ করেছি। আবার হচ্ছে হোয়াট ক্লাস আর ইউ ইন? তুমি কোন ক্লাসে পড়ো, কোন শ্রেণীতে পড়ো? আমরা প্রশ্ন করা বুঝিয়েছে তাই আমরা কোশ্চেন মার্কটি ইউজ করেছি। রুল নাম্বার 4, ইউজ অফ ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমা হচ্ছে এই দুটি। ইনভার্টেড কমা হচ্ছে বাক্যের দুই পাশে ব্যবহৃত হয়। যেমন রিপোর্টেড স্পিচের আগে এবং পরে ইনভার্টেড কমা বসে। রিপোর্টেড স্পিচের আগে আমরা জানি এটা হচ্ছে একটি ডিরেক্ট ন্যারেশনে ব্যবহৃত হয়। ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ হচ্ছে লাস্টে থাকে। এই রিপোর্টেড স্পিচ হচ্ছে এটা, সাবজেক্ট যা বলে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে সাবজেক্ট আই রাইট এ লেটার এই কথাটি বলেছে, তাহলে এই সেন্টেন্সকে আমরা এই দুটি ইনভার্টেড কমা দ্বারা যুক্ত করে দিয়েছি। যে হি সেইড আই রাইট এ লেটার, আর একটা হচ্ছে হি সেইড টু মি আই ওয়াজ ইল। এই বাক্যেও আমরা ইনভার্টেড কমা দ্বারা দুই পাশে যুক্ত করে দিয়েছি। রুল নাম্বার 5, ইউজ অফ এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক কোথায় ব্যবহৃত হয়? অবশ্যই এই এক্সক্লেমেশন মার্কটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্স এর শেষে এবং ইন্টারজেকশন এর পরে এক্সক্লেমেশন মার্ক বসে। ইন্টারজেকশন কোনগুলা? এইগুলো হচ্ছে ইন্টারজেকশন। যেমন এলাস, তারপরে ফাই, হুররা, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। আর এই ইন্টারজেকশনের পরে অবশ্যই এই এক্সক্লেমেশন মার্কটি বসবে। যেমন এলাসের পরে আছে, ফায়ের পরে আছে, হুররা এর পরে এই এক্সক্লেমেশন মার্কটি বসে। যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম। আবার হোয়াট এ নাইস পিকচার ইট ইজ। এই বাক্যে হুররা এর পরে আমরা, হুররা যেহেতু একটি ইন্টারজেকশন, জানি ইন্টারজেকশনের পরে এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হয়। আর এটা যেহেতু একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হয়। আর হোয়াট এ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। রুল নাম্বার 6, ইউজ অফ অ্যাপোস্ট্রোফি। অ্যাপোস্ট্রোফি অ্যাপোস্ট্রোফি হচ্ছে অ্যাপোস্ট্রোফি কোন কোন জায়গায় ব্যবহৃত হয়? যেমন কোন শব্দের অক্ষর বাদ দিলে সে স্থানে অ্যাপোস্ট্রোফি বসে। কোন শব্দের অক্ষর বাদ দিলে সে স্থানে অ্যাপোস্ট্রোফি বসে। যেমন শর্টকাট হচ্ছে হোয়াট ইজ। আমরা হোয়াট ইজ কে অ্যাপোস্ট্রোফি এস দ্বারা হর্স বলতে পারি। আবার অফ দ্য ক্লককে আমরা ও ক্লক বলতে পারি। যেমন এখানে আই কে আমরা মিসিং করে হট এর পরে ইজ হওয়া বাদে আমরা আই কে মিসিং করে অক্ষর বাদ দিয়ে আমরা অ্যাপোস্ট্রোফিটা ব্যবহার করতে পারি। এবং আরেকটা হচ্ছে অফ দ্য ক্লক, এটাকে আমরা ও ক্লক বলতে পারি। আবার নট ডু নট কে আমরা ডোন্ট বলতে পারি। অ্যাপোস্ট্রোফি দ্বারা একটি অক্ষরকে আমরা মিসিং করেছি। আই হ্যাভ কে আমরা আই হ্যাভ বলতে পারি। এরকম জায়গায় হচ্ছে অক্ষর মিসিং থাকলে অ্যাপোস্ট্রোফিটা ব্যবহৃত হয়। যেমন হর্স, হর্সের এখানে আছে হোয়াট ইজ, যেহেতু এখানে একটা আই মিসিং আছে তাহলে আমরা এই অ্যাপোস্ট্রোফিটা ব্যবহার করেছি। হোয়াটস দ্য ম্যাটার, আর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাটার, তাহলে এই বাক্যটি হওয়ার কথা ছিল হোয়াট ইজ দ্য ম্যাটার। যেহেতু এখানে সংক্ষিপ্তভাবে ব্যবহার করেছে হর্সকে, তাহলে এখানে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহৃত হবে। আর একটা হচ্ছে ইট ইজ 8 o'clock, এখানে ইট ইজ 8 অফ নাও ক্লক এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ও ক্লক, তাহলে অবশ্যই এই অ্যাপোস্ট্রোফি এসটা ব্যবহার হবে। বি নাম্বারে অধিকার অর্থে পজিটিভ কেসে অ্যাপোস্ট্রোফি বসে। অধিকার অর্থে, যেমন পজিটিভ কেসে, অধিকার অর্থে পজিটিভ কেসে অ্যাপোস্ট্রোফি বসে। যেমন
আমার বই, আমার গাড়ি, রহিমের বই, রহিমের বাড়ি এগুলো হচ্ছে পজিটিভ। যেমন এখানে দিস ইজ রহিমস বুক, এটাই হচ্ছে রহিমের বই। বুক হচ্ছে নাউন, নাউনের আগে যেহেতু পজিটিভ বসে তাহলে নাউনের আগে অবশ্যই রহিম, রহিমের বই বোঝাতে রহিমকে রহিমের বই বোঝাতে রহিমকে এখানে পজিটিভ করা হয়েছে। তাহলে এরকম পজিটিভ অর্থে অধিকার অর্থে অবশ্যই এই নাউনের পরে অবশ্যই অ্যাপোস্ট্রফি এস দ্বারা যুক্ত থাকতে হয়। আবার বলতে পারি আমরা যে দিস ইজ দ্য মেহেদিস হাউস, এটা হচ্ছে মেহেদির বাড়ি। এই ক্ষেত্রে আমরা এরকম অধিকার অর্থে, যেহেতু এটা হচ্ছে মেহেদির বাড়ি, এটা হচ্ছে রহিমের বই, এরকম অধিকার অর্থে আমরা অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করতে পারি। রুল নাম্বার 7, প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এটা অবশ্যই প্রচুর খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন এখানে এটা একটি সেন্টেন্স, এই সেন্টেন্সের তা হচ্ছে একটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আবার এটা হচ্ছে একটি সেন্টেন্স, এই সেন্টেন্সেরও প্রথম লেটারটি টি, এই লেটারটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য হচ্ছে পূর্ব দিকে ওঠে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, গরিবেরা সবসময় হচ্ছে সুখী না। রুল নাম্বার 8, প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ এর প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। আমরা জানি নাউন হচ্ছে 5 প্রকার, তার ভিতর প্রপার নাউন হচ্ছে একটি। প্রপার নাউন হচ্ছে একটি নির্দিষ্ট নাম। যখনই একটি নির্দিষ্ট নামের কথা বলা হবে তখনই সেটি অবশ্যই প্রপার নাউনের ওয়ার্ডটি প্রথম লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, মানে উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট এটি লিখেছেন। তাহলে হ্যামলেট অবশ্যই প্রপার নাউন দিয়ে শুরু হবে। আর যেহেতু উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে একটি প্রপার নাউন, অবশ্যই তাহলে ডাব্লিউটা এবং এই এইচটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। উইলিয়াম শেক্সপিয়ার একটি ইংল্যান্ডের কবি, তাহলে এটা হচ্ছে একটি প্রপার নাউন। আর আমরা জানি প্রপার নাউনের প্রথম লেটারটি হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এবং আরেকটা হচ্ছে আই মিট আসলাম ইয়েস্টারডে, আমি গতকাল আসলামের সাথে দেখা করেছিলাম। এই বাক্যে আসলাম হচ্ছে একটি প্রপার নাউন। তাহলে আসলাম যেহেতু একটি প্রপার নাউন, আর প্রপার নাউনের প্রথম ওয়ার্ডটি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। রুল নাম্বার 9, দিনের নাম, মাসের নাম, পর্বত ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। তাহলে দিনের নাম, মাসের নাম, পর্বত ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। যেমন আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন উইল বি হেল্ড অন নেক্সট নভেম্বর, এই বাক্যে নভেম্বর হচ্ছে একটি মাসের নাম। আর আমরা জানি মাসের নামের এই প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে এখানে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি। আরেকটা এক্সাম্পল, মাই ব্রাদার কেম হোম অন মানডে লাস্ট, এই বাক্যে যেহেতু মানডে হচ্ছে একটি দিনের নাম, আমরা জানি দিনের নামের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে, প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে এমটা হচ্ছে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি। এবং একদম লাস্ট রুল নাম্বার হচ্ছে রুল নাম্বার 10, যেমন প্রোনাউন আই, আমি অর্থে সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যখনই প্রোনাউন আই, যখনই আমরা প্রোনাউন আইটা দেখব তখনই সব সময় প্রোনাউন আইটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন ইফ হি অন্টস, যদি সে চায়, আই শ্যাল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই হচ্ছে একটি প্রোনাউন, যে জায়গায় বসুক না কেন ও আইটা অবশ্যই সাবজেক্ট হিসাবে প্রোনাউনের জায়গায় বসলে অবশ্যই সেটি প্রোনাউন হবে। আর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যখন আমি যদি লিখি যে মেহেদি, তখনই এর জায়গায় আইটা যে বড় হাতের হবে তখন এরকম না। যখন আইটা সাবজেক্টের পজিশনে বসবে তখনটা হচ্ছে আইটা বড় হাতের হবে। আইটা যখন সাবজেক্টের পজিশনে, যেমন শ্যাল হেল্প হচ্ছে একটি ভার্ব, আর ভার্বের আগে অবশ্যই সাবজেক্টের অবস্থান। তাহলে আই যেহেতু সাবজেক্টের অবস্থানে বসেছে অবশ্যই আইটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আর এই জায়গায় মেহেদির আইটা হচ্ছে যেহেতু লাস্টে, তাহলে এটা হচ্ছে অবশ্যই আইটা বড় হাতের হবে না। তো আজকের ক্লাসটি হচ্ছে
এই পর্যন্তই। আর ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে একটি হিট করে দাও। আর পরবর্তী ক্লাসটি পেতে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।